কালকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়াতে জল আনতে। তো চলো দেরি না করে ব্লগটা কিন্তু শুরু করা যাক। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। কেমন? বাবার মাথায় জল ঢালতে বলে কিন্তু সকাল সকাল চান করে রেডি হয়ে যায়। এদিকে কিন্তু আমাদের গাড়িও কিন্তু চলে আসে। তারপর আমরা বাঘগুলো একটা একটা করে আর কিন্তু গাড়িতে চাপিয়ে দিই। আর এদিকে ভাইপো কিন্তু আমাদের শিবের ঝান্ডা কিন্তু এখনো ঘুরিয়েই যাচ্ছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপর আমাদের চলে আসে ভাইরাল বাঘ। তো এই বাঘটা কিন্তু ভাইপো গাড়িতে না চাপিয়ে কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছিল, কারণ আমাদের গ্রামের রাস্তাটা একটু খুবই খারাপ, তাই কিন্তু ভাইপো কাঁধে করে এই বাঘটা নিয়ে যাচ্ছিল। তাছাড়া আমরা কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর বিঘ্নাকে আসতে আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে চেপে যাই। তারপর সবাই মিলে এনজয় করতে করতে আর চলে আসে সেই ভাইরাল ব্রিজ, সেটা কিন্তু কম বেশি তোমরা কিন্তু সবাই জানো। আর এদিকে কিন্তু বাবার ভক্তরা দিনের বেলায় জল নিয়ে আর কিন্তু বেরিয়ে পড়ে বাবার মাথায় জল ঢালার জন্য। তো চলো তোমাদেরকে সুন্দর মুহূর্ত কিছু দেখাই, যেটা আমি কিন্তু গাড়িতে আস্তে আস্তে কিন্তু শ্যুট করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খালি পায়ে দল বেঁধে এবং ভক্তি ভরে বাবার জন্য কিন্তু জল নিয়ে যাচ্ছে। তো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো বাবার ভক্তদেরকে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি শুশুনিয়া পাহাড়ে। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে। আর গাড়ির থেকে কিন্তু পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো আমরা কিন্তু অনেকটাই দূরে আছি, চলো একটু সামনে যাওয়া যাক। তারপর এনজয় করতে করতে আমরা কিন্তু সবাই মিলে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের সামনে। তো আমাদের আসতে কিন্তু দেরি হয়ে গেল। তো জানি না আজকে শুশুনিয়া পাহাড়ে উঠতে পারবো কি না। তো এই 4 নম্বর সপ্তাহে তোমরা কে কে জল নিতে এসেছিলে শুশুনিয়া পাহাড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমরা কিন্তু চলে আসি শুশুনিয়া পাহাড়ের কাছে, তাই আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে। তারপর আমরা বাঘগুলো একটা একটা করে নামিয়ে আর কিন্তু আমরা কিন্তু রওনা দিদি শুশুনিয়ার দিকে। তো চলো দেখা যাক আগে কেমন কি ভিড় আছে। তারপর আমরা চলে এলাম সে শুশুনিয়া গেটে। তো এসে দেখি কিন্তু খুব ভিড় হয়েছে এবারও। তারপর আমরা কিন্তু বাঘগুলো নিয়ে একটা ফাঁকা জায়গার দিকে আর কিন্তু চলে এলাম। তারপর আরও চলে এসেছিলাম ঘুরে শুশুনিয়ার পাহাড় দিকে ঘুরতে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা কিন্তু চান টান করে আর কিন্তু রেডি হয়ে যাই। তারপর কিন্তু বেরিয়ে পড়ি জল আনার জন্য। তারপর জল নিয়ে আমরা কিন্তু চলে আসি মায়ের মন্দিরে পূজা করাবার জন্য। তারপর এখানে কিন্তু শীতল নিয়ে তারপর ঢুকে পড়লাম মায়ের মন্দিরে পূজা করাবার জন্য। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর কিন্তু ঠাকুর মশাই আমাদের দুটো কলসিতে কিন্তু পূজা করে দেয়। তারপর আমরা কিন্তু পূজা করে আর কিন্তু বেরিয়ে পড়ি। তো চলো তোমাদেরকে একটু কিন্তু ঘুরে দেখায় জনখানে কিন্তু জন নেওয়া হচ্ছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু সব লাইন দিয়ে আছে আর এখানে কিন্তু জল নেওয়া হচ্ছে। তোমরা কখন জল পেয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমরা জল নিয়ে এসে আর কিন্তু বাকে রেখে দিই। তারপর বেরিয়ে পড়ি কেনাকাটা করার জন্য। তো কি কিনেছিলাম সেটা তো কিন্তু দেখাতে পারলাম না। তো আমরা কিন্তু জল পেয়ে যাই প্রায় 4টার সময়। তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়ি ঘোরাঘুরি করার জন্য। তো চলো তোমাদেরকে মেয়েদের লাইনটা দেখাচ্ছি, কত লম্বা লাইন। এই যে দেখতে পাচ্ছ পুরো কত লম্বা লাইন দিয়েছে মেয়েদের। আর মনে হচ্ছে মেয়েদের থেকে ছেলেদের লাইনটা বেশি আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর ভাবলাম যে জল নিয়ে এরপর বেরিয়ে যাবো আমরা। তাই কিন্তু বাকি আমি কিন্তু ধূপটা দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা তো কিন্তু একটা নিয়ম আছে, যখন তুমি শুশুনিয়া থেকে জল নিয়ে যাবে তখন কিন্তু বাকে ধূপ দিয়ে তারপর কিন্তু বেরাতে হয়। তারপর আমরা কিন্তু বাকে ধূপ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তো এরপর আমাদের দেখা হবে কিন্তু পার্ট 2 110 ধামে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে। লাভ ইউ গাইস, বাই বাই।